সব বন্ধু তোমরা কেমন আছো? ভালো আছো? আশা করি লিপুরে সবাইকে স্বাগতম। তো এই শাকটা কিসের শাক তোমরা বলতে পারবে? তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমরা এই শাকটাকে বলে থাকি গিমার শাক। তোমাদের এখানে কে কী বলে থাকে সেটা অবশ্যই জানাবে। দিয়ে কড়াইতে তেল দিলাম, দেওয়ার পরে 5 ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে একটু লঙ্কা দিলাম। তেলটাতে বেশি তো তেল খায় না, ঝাল খায় না, সেই জন্য একটা লঙ্কা ভেঙে দিলাম, দিয়ে একটু বেশ এটা পুরো হবে, 5 ফোড়নটা পুরো হবে। তারপরে এবার আলুটা দিয়ে দিলাম, বেশ আলুটা এবার টালনা পুরো ভাজবো। দেখতে পাচ্ছ আলুটা তেলে পুরো দিয়ে নাড়াচাড়া করছি। বেশ দিয়ে দিলাম একটু লবণটা তেলে ফুটে দিলাম আলু পুরো দেওয়ার পরে, কেননা আলুটা একটু বেশি নরম হবে, জলটা বেরিয়ে যাবে, সেই জন্য দিলাম একটু হলুদ। দিয়ে আলুটা বেশ বাদামি কালার ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার হয়ে গেছে। এবার একদম খুব ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম ডিমার শাকটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করলাম। দেখতে পাচ্ছ নাড়াচাড়া করতেই দেখতে পাচ্ছ একদম শাকটা অল্প হয়ে গেল। দিলাম হালকা একটু শস্য বাটা, মানে আলুটা আছে একটা আলু হয়তো সিদ্ধ হবে না, দিয়ে দিলাম একটু জলটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করছি। করার পরে দিয়ে একদম শুকনো যখন হবে তখন নামাবো। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। দেখতে পাচ্ছ এবার নামানোর আগে একটু তেল দিয়ে দিলাম, তেলটা দিলে বেশ সুস্বাদ হবে খেতে। দেখতে পাচ্ছ ভাজাটা খুব সুন্দর হয়েছে, দেখে খুব সুন্দর লাগছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। আর তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর একবার ট্রাই করে দেখবে তোমরা রেসিপিটা কেমন লাগলো খেতে। আর তেতো খেতে অবশ্যই ভালো লাগবে, আর সুগারের মানুষদের তো খুবই খেতে ভালো লাগবে। তো ভিডিও শেষ করলাম বন্ধুরা। ইউটিউব থেকে দেখতে চ্যানেলটা